তোর ছেলে অন্যকে ডাকছে মাম্মাম আর তোর হাতের নেলগুলো তুই করেছিস এক্সটেনশন। তোর জন্যে ভিউয়ার্সরা করছে টেনশন। তোর হাতে দেখতে পাচ্ছি অ্যাডসেন্সের খাম। সত্যি কি আজীব দুনিয়া। মানে যার জন্যে সমস্ত ভিউয়ার্সরা পাগল হয়ে যাচ্ছে, যে অনেকে বলছে রাতে ঘুমাতে পারছি না টেনশনে, ছেলেটা কার কাছে থাকবে, ছেলেটা কার কাছে থাকবে, আদৌ টিনু ছেলেটাকে পাবে কিনা। আর এখানে টিনু কি করছে, সে নেল এক্সটেনশন করছে, ফুচকা খাচ্ছে, মানে মায়ের চ্যানেলটাকে সে হাতে ধরে মানুষ করে দিচ্ছে। নিজের ছেলে না, তার থেকে তার মায়ের চ্যানেলের প্রতি তার মানে দায়িত্বটা অনেক বেশি, কারণ মাকে স্বনির্ভর করতে হবে। ঠিক আছে, তো ছেলে পড়ে মরুক, ছেলে কাকে বাবা ডাকছে কাকে মা ডাকছে ওইসব টিনুর দেখার সময় নেই। এই তো সময়, এখন ভিউয়ার্সরা সিম্প্যাথি দেখাচ্ছে, এখন ভিউয়ার্সরা রাতে ঘুমাচ্ছে না, টিনুর কি হলো, টিনুর কি হলো, টিনুর কি হলো। এ হয়েছে সেই অবস্থা। মানে আমার যার বিয়ে তার ঘুম নেই পাড়া, মানে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পয়সির ঘুম নেই, সত্যি তাই হয়েছে। এই মেয়ের কোনো হুঁশ নেই, কোনো হুঁশ নেই। মাঝে 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 একটুখানি কি কমিউনিটি পোস্ট দেয়, টোটালটাই একটা নাটক। প্রথম থেকে আমি বলেছি এদের পুরোটাই নাটক। না আমার বেচুকে নিয়ে কথা বলতে ইচ্ছে করে, না এই অসভ্যময় মানুষটাকে নিয়ে কথা ইচ্ছে করে, মানে বলতে ইচ্ছে করে না। কারণ এরা টোটালটাই, এরা পুরো ফ্যামিলি জুড়ে এরা প্ল্যানিং করেছে নিজেদের চ্যানেলগুলোকে প্রমোট করবে, নিজেদের চ্যানেলগুলোকে গ্রো করবে, টাকা ইনকাম করবে। এই ধান্দায় এরা ওয়াইটিতে এই সমস্ত ষড়যন্ত্র শুরু করেছে। আমি আগেও বলেছি, কিছু মানুষ আছে টিনুর অন্ধভক্ত, তারা টিনুকে একদম বাহবা দিচ্ছে, সাবাস দিচ্ছে, টিনুকে এনকারেজ করছে। কিছু মানুষ বেচুকে সাবাস দিচ্ছে। আসল কথা এরা টোটালটাই জড়িত। দুদিন পরে দেখবে এসব কিছুই না, দুদিন পরে দেখবে এরা যখন এদের পেট ভরে যাবে, আদৌ এদের পেট কোনোদিন ভরবে কিনা আমি জানি না, তখন এরা আবার একসঙ্গে হয়ে যাবে। ঠিক স্যান্ডি ম্যান্ডির মতো করে এরা গেম খেলছে। এদের এই গেমটা পুরোটাই প্ল্যান মাফিক করেছে। হ্যাঁ, কিছু চ্যাটিং হয়েছিল টিনুর, হয়তো বা আদৌ সে চ্যাটিং কারোর সঙ্গে করেছিল কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। সমস্তটাই এরা একটা প্ল্যান করে করেছে। কিছু মানে তোমরা কখনো কাউকে কারোর সঙ্গে দেখেছো না, কখনো কাউকে কারোর সঙ্গে দেখেছো না, কখনো কাউকে ক্লিয়ারলি দেখেছো। যা কিছু দেখছো এরা টোটালটাই কিন্তু কি বলতো, ঘোমটার নিচে ঘ্যামটা নাচন নাচছে, তোমাদেরকে দেখাচ্ছে কিন্তু দেখাচ্ছে না, কারণ কিছুই ঘটেনি। টোটালটাই একটা প্ল্যান, একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত ভিউয়ার্সদেরকে বোকা বানানোর। না টিনু এখানে কোনো কি বলবো পরকিয়া করেছে, না বেচু টিনুর সঙ্গে কোনো রকম কিছু করেছে। যা কিছু সমস্তটাই তোমাদের দেখানো হচ্ছে, তোমাদের কাছে একটা স্ক্রিপ্টেড নাটক প্রেজেন্ট করা হচ্ছে দিনের পর দিন, আর তোমরা বোকা সমস্ত দর্শকরা ইমোশনালি ব্ল্যাকমেইল হচ্ছ, প্রতিদিন তোমরা ইমোশনালি টর্চার্ড হচ্ছ। তোমরা এই যে অনেকেই কমেন্ট করছো টিনুকে, যে ও বাবা কি দুঃখ তোমাদের। হ্যাঁ, টিনুর দুঃখ, আচ্ছা টিনুর কখনো কোথাও দুঃখ দেখেছো? ওকে দেখে মনে হয় যে ওর সন্তান ছেড়ে আছে? একটা সন্তান ছাড়া মায়ের এইরকম অ্যাটিটিউড হয়, এইরকম ভাবভঙ্গি? হ্যাঁ, কখনো ছেলেকে নিয়ে কষ্ট আছে এই একটা লাইন এই বিষয়ে বলেছে? এখন তোমরা বলবে ছেলেকে নিয়ে কষ্ট আছে, সেইটা কি তোমাকে বলতে হবে? না না, এইটা বলতে হবে না, এইটা বলতে হবে না। ফুচকা খাচ্ছে এটা দেখাতে হবে, ফুচকা খাচ্ছে সেটা দেখাতে হবে। ছেলের জন্য কি করছে কি না করছে এটা বলবে না, তোমাদেরকে বলে করতে হবে? বারে তো তোমার ব্লগিং চ্যানেল, তুমি ভালো আছো না মন্দ আছো তুমি সেটাই তো দেখাবে, তোমার রিয়েল লাইফ দেখাবে। তোমার এই রিয়েল লাইফ কে দেখতে চেয়েছে? কে দেখতে চেয়েছে তোমার কি ব্র্যান্ড প্রমোশন করেছো, কি এসছে? টোটালটাই একটা গট আপ। আমি আগের থেকে বলেছি, না সন্দীপ কোনো মেয়েকে বিয়ে করছে, না টিনু কারোর সঙ্গে কোনো ব্যাপার আছে। যা যতটুকু দেখানো হচ্ছে এটা স্ক্রিপ্টের প্রয়োজনে করা হচ্ছে, টোটালটাই স্ক্রিপ্টের প্রয়োজনে করা হচ্ছে, এটা আমার মনে হচ্ছে। এবং আমার যেটা মনে হচ্ছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। এরা এই যে ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে সেটাও একটা প্ল্যানিং, এদের সেটাও প্ল্যানিংয়ের অংশ। এদের মধ্যে পরস্পরের মধ্যে এদের মিলমিশ আছে, পরস্পরে এরা নিজেদের মধ্যে যাতায়াত আছে। আর তোমাদের কি বলে কৃষাণু যাকে মা বলে ডাকছে সে কেউই নয়, সে টিনু সুন্দরী, তোমাদের টিনু, তোমাদের পেয়ারের টিনুই কিন্তু সেখানে যাচ্ছে আসছে। এইটা আমি আমার নিজের বুদ্ধি নিজের বিবেচনা দিয়ে বলছি, কারণ একটা বাচ্চা যা কাকে মাম ডাকছে সেটা তোমরা নিজেরা কতদিন পরে বুঝতে পারবে। তোমাদের অবশ্য তোমাদের মোটা মাথা বলবো না, তোমাদের মাথায় ঢুকবে কিনা এটা ব্যাপার তো, কারণ তোমরা তো অন্ধ, তোমাদের মাথা মোটা বলবো না, তোমাদের চোখ অন্ধ হয়ে আছে, তোমরা ব্যাপারটা বুঝতেই চাইছো না। প্রথমেই যখন এরা নাটকটা শুরু করেছিল তখন কিন্তু সন্দীপ বলেছিল আমরা একটা বড়সড় প্ল্যানিং করেছি, পরিকল্পনা করেছি টিনুর সঙ্গে মিশে। তো তখন কিন্তু টিনার সঙ্গে মিশেই এরা এটা শুরু করেছিল। ঠিক আছে, এরা দেখেছে দুদিন এদের নিয়ে আলোচনা হবে, কি আর হবে না। টিনু কোথাও কারোর সঙ্গে ঘুরতে গেছে সেটা দেখানো হয়েছে, আর না হচ্ছে কি বলে তোমাকে সন্দীপ কারোর সঙ্গে বিয়ে করবে সেটা দেখানো হচ্ছে, কিছুটাই না। আবার এরা বলেছে কিন্তু যে দেখাশোনা হচ্ছে মানে কি বিয়ে। এরা যেটুকু বলছে আভাসে আর ইঙ্গিতে, টোটালটাই আভাসে ইঙ্গিতে, কিছুর মধ্যে কোনো সারবত্ত নেই। এই ফ্ল্যাট নিয়ে বলো যা বলো যা বলো,
টোটালটাই এরা প্ল্যানিং করে করছে। এবার আমার কথা তোমাদের মনে হবে কি বোকা বোকার মতো বকতে বসেছে, এই কথাগুলো তোমাদের কিছুদিন পরে মিলবে, কিছুদিন পরে মিলবে যখন দেখবে যে ওই যে ওদের বিবাহবার্ষিকী আসবে, তখন দেখবে, তখন দেখতে পাবে যে কার জন্য কি করা হচ্ছে। টোটালটাই প্ল্যানিং, ঘরবাড়ি রেডি করতে হবে, তারপর ওই বউ আসবে, সংসার করবে। মাঝখানে ছেলে তখন বোঝে না, আর ছেলের সঙ্গে তো মায়ের রীতিমতো দেখা সাক্ষাৎ হচ্ছে, তাহলে তোমরা কী করে মানে বলো যে এইসব না। আর মাঝে যে দালালগুলো আছে, এই দালালগুলো নিজেদের ব্যবসার জন্য এই প্ল্যানিংয়ে যোগ দিয়েছে। যেমন ম্যান্ডি স্যান্ডির সময় যোগ দিয়েছিল কিছু মানুষ, হুম, ঠিক তেমন। তারপর এরা বলবে ও আমি তো জানতাম না। জানতে না, সব তোমরা জানো, সবটা জানে এরা, যারা এর ভেতরে জড়িত আছে পুরোটাই এরা জানে। এরা টোটালটা সবাই মিলে দর্শককে বোকা বানাচ্ছে। পুরো পুরো প্ল্যানিং এই দালালগুলো আর এই দুটো ক্রিয়েটার, এদের মানে কী বলবো, এরা পুরোটাই এরা নাটক করছে। না হলে একটা মেয়ে তার ছেলেকে ছেড়ে এসে কখনো নেল এক্সটেনশন করতে পারে? এত মানে ফুর্তি, এত আনন্দ, এত খাওয়া দাওয়া, এত আদিক্ষেতে একটা ন্যাকামো করতে পারে? করতে পারে না। আজকে মানুষ ওকে এত করে বলছে যে তুমি ছেলের ব্যাপারে কী পদক্ষেপ নিচ্ছ, কী করছো, কী না করছো, সে ব্যাপারে তার একটুও ভ্রুক্ষেপ নেই। সকাল থেকে সন্ধ্যা কখনোই কোনো ব্লগের কোথাও তার ছেলের নাম শুনতে পাবে না। অনেকে বলবে ও এটা স্বার্থে, কেসের স্বার্থে। আরে কেসের স্বার্থে মাই ফুট। টোটালটাই টোটালটাই একটা কি বলবো গেম প্ল্যান, এবং বড় গেম প্ল্যান। এবং সেই গেমটা হচ্ছে দর্শকদের বোকা বানানো। দর্শকদের যতক্ষণ না বোকা এরা বানিয়ে রাখতে পারবে, ততক্ষণ এরা বোকা বানিয়ে রাখবে। যতদিন না তোমরা চোখ খুলবে, ততদিন তোমার সঙ্গে এইরকমই চলতে থাকবেন। কারণ একটা মেয়ে কখনোই কিন্তু কোনো মেয়ে তার ছেলে মেয়েকে ছেড়ে হয়ে থাকতে পারে বলে আমার মনে হয় না। আর এই বাবা মাগুলোকে দেখেছো কী সুন্দর নির্বিকার, কী সুন্দর নিজেদের চ্যানেলটাকে প্রমোট করছে, নিজের চ্যানেলটাকে চালাচ্ছে। এদের মেয়ের ভবিষ্যৎ, নাতনি বা নাতি, এদের নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। এরা জানে এই হচ্ছে সুযোগ, এই সুযোগে ওরা ওদের চ্যানেলটাকে গ্রো করে নেবে, নিজেদের আখের গুছিয়ে নেবে, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো যদি বলো যে আমি এত কথা বলছি কি করে, সিক্স সেন্স একটু বিবেচনাবোধ খাটাও, দেখবে যে এইসব হয় কি করে। ওদিকে সন্দীপ তার নিজের মতো করে দুটো চ্যানেলকে গ্রো করে নিল, এদিকে এরা 3-4টে চ্যানেল চালিয়ে নিল। হ্যাঁ, মা বাবা সবাই মিলে চ্যানেল করছে। আরে এত ফুর্তি আসে কোথা থেকে, এত ফুর্তিতে আসে কোথা থেকে? এরা জানে টোটালটাই হচ্ছে নাটক, ড্রামা। আর এরা এখন স্ক্রিপ্টেড ড্রামা করছে, পুরোটাই ড্রামা। আগে নাটকে জীবন দেখানো হতো, এখন জীবনটাকেই নাটকের মধ্যে করে দেখাচ্ছে। এরা নিজের জীবনটাকেই নাটক বানিয়ে নিয়েছে। হ্যাঁ, তো সেটা করছে শুধুমাত্র নিজেদের টাকা করার জন্য। কারণ টাকা ওই যে বলে না, টাকা দেখলে মাটির পুতুলও হা করতে, এদের অবস্থা হয়েছে তাই। এরা পুরোটাই টাকার জন্য আজকে এইসব করছে। নাহলে কোনো মেয়ে এইভাবে এতদিন নিজেকে ছেড়ে থেকে থাকতে পারেন না তো, প্রথম কথা। তারপর সারাদিন খাওয়া নিয়ে ব্যস্ত। কোথায় নখ এক্সটেনশন করবে, হাতের নখগুলো হয়েছে ডাগর ডোগর। রে বাবা, এই নখ জন্মেও কোনো কাজ করে না। এর বাবা বাড়ির লোকগুলো জানে যে যতদিন মেয়ে আমাদের কাছে থাকবে, যতদিন এই গেমটা চলবে, ততদিনের মধ্যে আমরা যা কামিয়ে নেব, তাতে দাদার আর টোটো চালানো লাগবে না, দাদাও ব্যবসা শুরু করতে পারবে, আর মাকেও আর কষ্ট করতে হবে না। তারও একটা চ্যানেল আছে, তারও স্বপ্ন পূরণ হবে, সেও ইনকাম করবে, সবাই মিলে ইনকাম করবে, তাই না? তো চার হাত পা দিয়ে ইনকাম করলে কদিন লাগবে? বেচু ওই যে ঘরবাড়ি করেছে, এরাও করে নেবে, এরাও করে নিতে পারবে। এইটাই হচ্ছে ব্যাপার। তা না হলে যদি সত্যি এরকম কিছু ঘটতো না, তাহলে আর এই এত ভিডিও করা আসতো না। সত্যি যদি কোনো মেয়ের এরকম কিছু ঘটতো, এত ভিডিও করা আসতো না, আর এত ফুর্তিও মনে থাকতো না। এটা আমার মানসিক, আমি আমার নিজের সেন্স দিয়ে যেটুকু বুঝতে পারছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। হতে পারে আমি ভুল, কিন্তু আমি যে ভুল নই সেটা কিছুদিন ওয়েট করো, ঠিক বুঝতে পারবে যে এরা পুরোটাই নাটক করছে। আর মানুষ সত্যি কি বুঝি না কী করে, মানে এরা খাচ্ছে পড়ছে, মানুষের নাকি ঘুম হচ্ছে না, এরা ঘুমোচ্ছে, মানুষের ঘুম হচ্ছে না, এরা বেড়াতে আছে, মানুষের কাজকর্ম করতে পারছে না, এতই টেনশান। একে বলে মার থেকে মাসির দরদ বেশি। মানে যার ছেলে তার কোনো দুঃখ নেই, সে রীতিমতো ঘুরছে, খাচ্ছে, ফুচকা খাচ্ছে, ভালো মন্দ নাকে মুখে গন্ডে পান্ডে গিলছে, আর এই ভিউয়ার্সদের নাকি ঘুম হচ্ছে না। সত্যি পারো তোমরা গো, মানে অপাত্রে ঘি ঢালতে তোমরা পারো। এই ভিউয়ার্সদের দেখে বুঝি, এরকম তোমাদের মতো ভিউয়ার্স আছে বলেই তো এরা এখন নাটকটা করছে। তোমাদের যদি তোমরা নিজেদের এই ব্রেনটা কাজে লাগাতে, তাহলে এরা আর এই নাটকগুলো বেশি দিন চালিয়ে যেতে পারতো না। তো সেই জন্য চলো দেখতে থাকো, আমিও দেখবো, তোমরাও দেখো, আর দেখা যাক শেষ পর্যন্ত কার 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 কি বলে কার কথা ঠিক হয়, সেটা কিন্তু সময় হলে বোঝা যাবে। তো চলো, আর কি নাটক করতে পারে এরা, দেখতে থাকি আমরা।